প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট বয়স থাকে জেদ, অভিমান, রাগ, অহংকার করার। কিন্তু এই নির্দিষ্ট বয়সে যদি সেটা শেষ না করে তাহলে সে নিজে নিজেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যার কারণে নির্দিষ্ট বয়সেই এগুলা শেষ করতে হয়। তো চলুন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমত এবং আপনাদের সবার দয়ায় ভালো আছি, সুস্থ আছি। এই যে কথাটা বললাম যে প্রত্যেকটা বয়সেরই একটা নির্দিষ্ট পরিমাপ আছে। হ্যাঁ, যেমন ধরেন বিয়ের আগে একটা ছেলে কিংবা একটা মেয়ে উভয় কত চঞ্চল থাকে, কত হাসি খুশি থাকে এবং কতটা মুডি থাকে। এর মধ্যে কিন্তু তার জেদ, অভিমান, রাগ এবং অহংকার সেটাও কম থাকে না। এটাও কিন্তু বিশেষভাবে তার মধ্যে একটা খারাপ এবং ভালো গুণ থাকেই। কিন্তু একটা সময় যখন একটা ছেলে কিংবা একটা মেয়ে বিয়ে হয়ে যায় বা বিয়ে করে, সেক্ষেত্রে দেখা যায় তার এই রাগ, জেদ, অভিমান, অহংকার 10% কিন্তু কমেই যায়। সেই ক্ষেত্রে দেখা যায় বয়সেরও একটা ধাপ এসে পড়ে। আর এই বয়সের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে, পরিবেশের সাথে সাথে যেন এগুলো আস্তে 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 নিমিষেই শেষ হয়ে যায়। যখন একটা ছেলে মেয়ে উভয়েরই বাচ্চা হয় তখন কিন্তু এই রাগ, জেদ, অভিমান, অহংকার 50% কমে যায়। ধীরে ধীরে কিন্তু এটা যতই বয়স বাড়ে তত কমতেই থাকে, তাই না? কিন্তু কিছু লোক আছে, সে কখনই মানতে চায় না বা বুঝতেই চায় না যে এই রাগ, জেদ, অভিমান, অহংকার করারও নির্দিষ্ট একটা বয়স আছে। আর এই নির্দিষ্ট বয়সটা যখনই শেষ হয়ে যায় ঠিক তখনই আমাদের উচিত রাগ, জেদ, অভিমান, অহংকার সবগুলো মাটিতে ধূলিসাৎ করা। আর যখনই এগুলো আমরা নিজেদের অভিমান, অহংকার নিয়ে থাকব, এগুলো ধূলিসাৎ না করব, তখনই কিন্তু এর সাথে সাথে আমাদের জীবনটাও চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর তার জন্য দায়ী কিন্তু আমরা নিজেরাই নিজেদের জন্য দায়ী থাকি, অন্য কেউ না। তাই জন্য প্রত্যেকটা মানুষেরই নির্দিষ্ট বয়সের সাথে সাথে সব কিছুরই পরিমাপ বুঝে শুনে চলতে হয়। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর আমি যে রেসিপিটা দেখিয়েছি সেটা কিন্তু ফুললি দেখাইনি, কারণ এই রেসিপিটা আমার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে দেওয়া আছে A to Z। আপনারা চাইলেই সেখান থেকে দেখে ফলো করে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তা আজকের রেসিপিটা কিংবা আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি আমার ভিডিওটা বা চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও নিত্য নতুন মজার ভিডিও এবং মজার রেসিপি শেয়ার করতে পারি।